আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী ওয়াজটা বন্ধ করে দেন। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও সাহাবারা, আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে শহীদ করে দিল, তাকে শহীদ করে দিল। কে? খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আমার কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমি খুবাইব আমার মাথার খুলিতে জানো কাফেররা শরাব না পান করে নাই, কাফেররা শরাব না পান করে নাই। কে? খুবাইব ইবনে আদি হাতেতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে চলে যায়, হুজুরকে শহীদ করে দেবে, হুজুরকে শহীদ করে দেবে। ও যুবক, আল্লাহ রাসূল সামিম হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বিধি বেঈমানের দলেরা, আমি খুবাইব সুযোগ যদি করে দিলে, সুযোগ যদি দিয়ে দিলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করতাম। জনে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যদি সুযোগ দিয়ে দিতে, যদি সুযোগ করে দিতে, আমি একটু 2 রাকাত নামাজ পড়তাম। জোরে বলবেন না? কখন হাতেতে শিকল বেঁধে টেনে নিয়ে যাচ্ছেন শুলিতে দেবে, তখনও বলছে নামাজ পড়বো। আলহামদুলিল্লাহ বলবেন না? কি ঈমান সাহাবাদের! মসজিদের পাশে বসে বসে আমরা গল্প করছি, চোখে দেখতে পাচ্ছি ইমাম নামাজ পড়াচ্ছে, কানে ইমামের তেলাওয়াতের শব্দটা কানে ভেসে ভেসে আসছে, তারপরেও কিন্তু মনটা নরম হলো না যে ইমামের পিছনে দাঁড়িয়ে আল্লাহু আকবার। কথা বলে না? ঠিক বলছে না ভুল বলছে? বলেন আপনারা, আমি আর কি বলবো? বলে নামাজ এটা আমাদের জ্বর। আর তারাবির নামাজে কিছু কিছু ছেলে গিয়ে ইমামগুলিকে বলে, রাজধানী চালালে হবে না, বুলেট ট্রেন চালাও। 15 দিনে কত জানেন? 1 ঘন্টা 20 মিনিটে শেষ হয়ে গেল। 15 দিনে 2 বার করে করছে। আর আমাদেরটা 27 কত? কোনদিন 1 ঘন্টা 40, তো কোনদিন 1 ঘন্টা 45। এতক্ষণ নামাজ পড়া যায় না। মুসল্লি তো কমে যাবে, কেটে সব ওই মসজিদে চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। আপনি নামাজ পড়াচ্ছেন না বুলেট ট্রেন চালাচ্ছেন। ইমামগুলি কি জুলুমে পড়ে গেছে! যত চাপ ইমামের উপরে, ইমামও চালাচ্ছে বুলেট ট্রেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইয়ালামু আল্লাহু আকবার। কথা বলে না? নাউজুবিল্লাহ বলে। হচ্ছে না? হয়নি? নামাজ হবে তো? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ারাতিল কুরআনা তারতিলা। কোরআন শরীফ সুন্দর করে মাখরাজ সহ শুদ্ধ করে স্পষ্ট করে পড়তে হবে। বলুন সুবহানাল্লাহ। এগুলি তুফান চালাচ্ছে। কথাটা ভুল বলছে না ঠিক বলছি? বলে 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখতে পারলেন, পায়ে কিচ্ছু হলো না। 3 ঘন্টা দাঁড়িয়ে আপনাদের এক পাশে খেলা হলো, ফুটবল খেলা 3 ঘন্টা দাঁড়িয়ে দেখেছে। ফেরার সময় সেই কালো পাড়া প্লেয়ারটার খেলা, এটা শট মারলো আমার কানের পাশ থেকে বউ করে আওয়াজ হয়ে গেল। খেলাটা যদি আরো 8 ঘন্টা চলতে ভালোই লাগছিল। বল কি পাসিং রে বাবা! 3 ঘন্টা দেখো কলজে ভয় নেওয়ার। কথা বলে না? আর মসজিদের 1.5 ঘন্টা দাঁড়াতে গেলে মসজিদের নামাজ পড়ে গোল টেবিল হচ্ছে, ইমাম এসে এই ঝাঁকের মধ্যে ফেলে ধরে ফেলেছে। এতক্ষণ নামাজ পড়লে মুসল্লি টিকবে না, পাশের মসজিদে চলে যাবে।
আস্তাগফিরুল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি ঈমান আমাদের তৈরি হয়ে গেল। বলে গজবটা কেন আসছে ভেবে দেখেন। ইবাদতের জায়গায় তাড়াহুড়ো, শয়তানির জায়গায় তাড়াহুড়ো নাই। গানটা শুনলো ওর মন ভরে, বলে আরেকবার ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে একবার। নাউজুবিল্লাহ বলে, গান শুনো মন ভরে না, বলে আরেকবার রিপিট কর। আর কি রাতটা চলতে, বলে কখন তো যদি পার করে দেন, অন্য কিছু দে না। আস্তাগফিরুল্লাহ বলে ঈমান পরিপূর্ণ নয়। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। যা ঘটছে দেখছেন গজব, এগুলি আমাদের কর্মের ফল। এগুলি দুবাইয়ের দিকে একটু তাকিয়ে দেখেন। দুবাই, গোটা পৃথিবী যে দুবাইকে মডেল করে তাকিয়েছিল, গোটা পৃথিবী যে দুবাই মডেল, আমার দেশটাকে আমি দুবাইয়ের মতন তৈরি করব। গোটা পৃথিবী যে দুবাইকে মডেল বানিয়েছে, স্যাম্পল, আজকে সেই দুবাইয়ের চিত্র দেখে সব পানির নিচে। বড্ডা পেকেছে। আল্লাহ এত দিয়েছে, শয়তান মাথায় চেপেছে একটুখানি। আল্লাহ শুকরিয়া, শয়তানি চেপেছে। কথা ঠিক বলছো না ভুল বলছো? দিয়েছেন আল্লাহ গজব। গোটা পৃথিবীর বড় বড় ওলামারা বলছে এটা গজব। এটা পানি দুই প্রকার, একটা হলো রহমতের পানি, একটা হলো গজবের পানি। বেশ অনেক বছর আগে ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছিল। পানিটা ফুলে ফেঁপে এক তাল গাছের উড়তে উঠে গেছিল। সুনামি, ইন্দোনেশিয়ায় সুনামি, রহমত বললে, ওটা হলো গজব। ওটা কি গজব? গত কয়েক বছর আগে আমাদের বাংলাতে ইয়াস হলো, ইয়াস, ফনি হলো, ফনি, যশ হলো, উপর উপর কয়েকটা ঝড় হলো না, কয়েকটা সমুদ্র এলাকায় পানিগুলি একতাল গাছ উপরে উঠে আসছে বেয়ে। রহমত, রহমত, গজব। এগুলি গজব। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। মসজিদের পাঁচিরের দোকান, মসজিদের বাজারের দোকান, আসরের নামাজ 4 রাকাত ফরজ, 5 থেকে 7 মিনিট লাগে। নামাজটাই ছেড়ে দিল, দোকানে বেচাকেনা করে 50 টাকা 100 টাকা লাভ করবে বলে 5 মিনিট 7 মিনিটে নামাজ ছেড়ে দিল, দোকান কাপ দিয়া গেল না। কতটা ভুল বলছি না ঠিক বলছি বলেন আপনারা? বলে বাজারে কাপড়ের দোকান, মুদিখানা দোকান, মাগরিবের নামাজ 15 মিনিট লাগে। 15 মিনিট নামাজটাই ছেড়ে দিল, ওই মুদিখানা দোকান বা কাপড়ের দোকান বেচাকেনা করে 200 টাকা লাভ করবে বলে নামাজ যায়, দোকান বন্ধ যাবে না। ঠিক বলছি না ভুল বলছি বলেন? আপনি ওই ব্যবসা করে বরকতের আশা করছেন কি করে? ওই ব্যবসা করে বরকতের আশা। আমাদের মুরব্বী চাচাগুলি বসে আছে, ওনাদের ছেলেগুলি সব আমাদের থেকে বড় হয়ে গেছে, আমাদের মতন বয়স। ছোট্ট পাড়া গুমটির দোকান ছিল, 4টে ছেলে বিয়ে দিল, 4টে ছেলেকে ছোট ছোট ঘরও করে দিল, ওই একটাই গুমটির দোকান। এখন ওই চাচাদের ছেলেগুলোর ব্যবসা বড় হয়েছে, বরকত নাই। কি করে হবে? মুরব্বীগুলোকে জিজ্ঞাসা করেন, দোকানে যখন খদ্দের থাকতো না, বসে বসে দরুদ শরীফ পড়তো, বসে বসে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা করতো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফে জিকির করতো, আল্লাহ 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 জিকির করতো। আর এখন আমাদের ভাইদের দোকানে খদ্দের না থাকলে ফোনে গান চালিয়ে দেখে, কথা বলে না। এখন ছেলেগুলোর দোকানে খদ্দের না থাকলে ফোনে সিনেমা খুলে দেখছে। বলেন ওই ব্যবসাটায় বরকতের আশা করছেন কি করে? সুবহানাল্লাহ নাই, তাসবিহ নাই, জিকির নাই।
নামাজের জন্য মনটা। নবী বলেছেন as-salatu imaduddin, নামাজ হলো দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? as-salatu imaduddin, নামাজ দ্বীনের খুঁটি। যার নামাজি নাই সে আবার দ্বীনে মজবুত হয় কি করে? আল্লাহ রাসূল বলেছেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে উত্তম ইবাদতটার নাম হচ্ছে নামাজ। জোরে বলো। হযরতে খুবাইব ইবনে আদি নামাজ থেকে ফারেগ হয়ে কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়তাম তোমরাই তো বলতে আমি মরণের ভয়ে নামাজ লম্বা করেছি। না না, আমি তো মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে বলো। হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অঙ্গখানা কেটে দিল, হাতখানা কেটে দিল, শরীরের অঙ্গগুলিকে কেটে দেয়, রক্তগুলি টপকে টপকে পড়ে, রক্তগুলি ঝরে ঝরে পড়ে। কাফেররা জিজ্ঞাসাখানা করলো, কাফেররা জানতে চাইলো, কতই না ভালো হতো তুমি যদি নিজের বাড়িতে থাকতে, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, তিনি যদি আমাদের কাছে বন্দী হতেন, কতই না ভালো হতো, কতই না উত্তম হয়ে যেত। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদানেরা, মানাটা কাকে বলে? আল্লাহ রাসূলকে কানা মেনেছেন, আল্লাহ রাসূলকে কানা ভালোবেসেছেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, হে মক্কা বেদি বেঈমানে দলেরা, হে মক্কা কুফারে কুরাইশেরা, আমি খুবাইব একবার কেন বারবার যদি শহীদ হয়ে যায়, আল্লাহ পাক যদি আমাকে অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একা কেন আমার গোটা খানদানও যদি শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই। হে মক্কা বেদি বেঈমানে দলেরা, আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবেন, আল্লাহ নবীর নূরের কদম শরীফে একটা কাঁটা লেগে যাবে, একটা কাঁটা ফুটে যাবে, আমি খুবাইব ওই শব্দ কানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি নবীর বন্দী বলো, নবীর কদম শরীফে কাঁটা লাগবে, কাঁটা, ওই শব্দটাও আমার কানে শোনাটা আমি পছন্দ করছি না। যেটা বলবেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করে খ্রিস্টান বাদশার সামনে নিয়ে গেছে, হুজুরকে বন্দী করে। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিওয়ালা, তোমাকে সসম্মানে কাঠ দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। শর্ত একটা, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। সাহাবী জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ বাদশা মুখের দিকে তাকিয়ে অনেকক্ষণ পরে বলে, আব্দুল্লাহ, এই যে রাজত্ব দেখছো, সাম্রাজ্য, আমি বাদশা, আমি আর একা না, তোমাকেও আমার সাথে মিলিয়ে নিলাম, তুমিও বাদশা, আর আমার যে সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমার একা না, ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম। শর্ত হলো একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। নবী পাকের সাহাবী বলছে, এই পারস্য সম্রাট খ্রিস্টান, গোটা আরবও যদি আমার নামে লিখে দাও, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কলেমাটা মুছবে না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না? কি ঈমান সাহাবাদের এবার থাকে,
গোটা আরব যদি আমার নামে লিখে দাও, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ইমানের কলেমা মুজবে না। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। হুজুরের হাদিসে শিকল বাঁধা হলো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিসিরে নিয়ে যায়। হুজুরের হাতের কাছে তীর মারে, হুজুরের পায়ের কাছে তীর মারে, হুজুরের গায়ের কাছে তীর মারে। হুজুর যেন ভয় খেয়ে গিয়ে ইসলাম খানা ছেড়ে দেয়, কালেমা খানা ছেড়ে দেয়। হুজুরকে ভয় খাওয়াতে পারলো না, হুজুরকে দমাতে পারলো না। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে টেনে টেনে একটা বড় করার কাছে নিয়ে গেল। একটা বড় করার পাশে যে দাঁড় করিয়ে দিয়ে করার মধ্যে তেল ঢেলে টকটক করে ফোঁটাতে লেগে দে। আয় আব্দুল্লাহ ইবনে হুযাফা, কলেমা খানা ছেড়ে দাও, ইসলাম খানা ভুলে যাও, তা না হলে তোমাকে এই তেলের মধ্যে নিক্ষেপ করব, এই তেলের মধ্যে ছেড়ে দেবো। হুজুর আমার মানতে রাজি হলেন না, হুজুর আমার মানতে রাজি হলেন না। আল্লাহ নবী দুজন সাহাবাকে টেনে টেনে নিয়ে চলে গেল, ওই গরম তলে তেলের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবী দুজন সাহাবী শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ ইবনে হুযাফা গরম তেলের মধ্যে ছেড়ে দেবো, হুজুর আমার মানতে রাজি হলেন না। ও যুবক, আল্লাহ আল্লাহ রাসূল মানা কাকে বলে? ঈমান কারা এনেছে, ইসলামকে কারা মেনেছে? টেনে টেনে গরম তেলের দিকে নিয়ে যায়। হুজুরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুর আমার কাঁদতে লেগেছে। ওরা মনে করে নিয়েছে হুজুর হয়তো ভয় খেয়ে গিয়েছে, হুজুর হয়তো ভয় খেয়ে গিয়েছে। বাদশার সামনে নিয়ে গেল, বাদশার কাছে নিয়ে গেল। তোমার চোখে কেন পানি? তুমি কি ইসলাম খানা ছেড়ে দেবে? তুমি কি কলেমা খানা ছেড়ে দেবে? তুমি কি খ্রিস্টান হয়ে যাবে? আল্লাহ নবীর মুহাম্মদের সাহাবী জানিয়েছিলেন, হে নবী বেঈমানে দলের আমি আব্দুল্লাহ, আমার চোখে কেন পানি? আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছেন, ওই একটা জীবন গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন কালাম আল্লাহ দিনের জন্য বিলীন করে দিলাম। আমি আব্দুল্লাহর অন্তর থেকে কলেমা খানা মুছতো না। করে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাঁদো, তুমি কি ইসলাম ছেড়ে দেবে গরম তেল থেকে ভয়ে কাঁদো? না না, তাহলে আল্লাহ তোমাকে একটা জীবন দিয়েছে, গরম তেলের মধ্যে ছাড়বে, আমি তো শহীদ হয়ে যাব। আমি আফসোস করে কাঁদছি, আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, আহা এই অসংখ্য জীবন এই গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিতাম, তারপরও আমার অন্তর থেকে ইমানের কলেমাটা মুছতো না। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না? খ্রিস্টানদের বাদশা পারস্য সম্রাট মুখের দিকে তাকিয়ে বললেন, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ বলে, তোমার কাছে হেরে গেলাম, আর তোমাকে পরীক্ষা দেব না, তোমাকে ছেড়ে দেবো, কষ্ট দেবো না তোমাকে, তোমাকে আমি ছেড়ে দেবো। শর্ত একটা। কি শর্ত? নামার মাথাতে তোমাকে আরবদের রীতি অনুযায়ী সম্মান করে আমার মাথাতে তোমাকে একটা চুমু খেতে হবে, আমার মাথায় তোমাকে একটা চুমাকে দিতে হবে। নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জবাব দিলেন, এই পারস্য সম্রাট খ্রিস্টানদের বাদশা, আমি আপনার মাথায় সম্মান করে চুমা দিতে পারি, শর্ত আমারও একটা। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। বললেন সুবহানাল্লাহ। সব মুসলমানদের ছেড়ে দেয়া হলো। হুজুর টুকটুক করে বাদশার কাছে গিয়ে বাদশার মাথাতে একটা চুমা দিলেন।
19 হিজরি মদিনা শরীফে ফিরে গেলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। সমস্ত ঘটনা ফারুক আজমকে বললেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা চুমু খাওয়া। সূচনা শুরুটা আমি ওমর আমি করে দিলাম। জোরে বলুন। দিনের জন্য সাহাবারা কম কষ্ট করে, দিনের প্রচারের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় অতিক্রম করেছে। আমি কদিন আগে, কয়েক মাস আগে, মাস দুয়েক হবে কম বেশি, আমি একটু চেন্নাই গিয়েছিলাম। চেন্নাই ভারতবর্ষের একটা অংশ। চেন্নাই সিটি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কুয়ালাম বলে জায়গা আছে। কুয়ালাম বলে, নেটে সার্চ করলে পাবেন কুয়ালাম। ওখানে গিয়ে নবী পাকের একটা সাহাবীর মাজার পেলাম। আমার নবীর সাহাবী ছিলেন। জোরে বলবেন না, আল্লাহর নবীর সাহাবী ছিলেন হযরতে তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবী পাক হিজরত করে মদিনা শরীফে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ঈমানের কলিমা পড়ে মুসলমান হয়েছিলেন। তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবী পাক ওনাকে একটা আংটিও দিয়েছেন। আংটি আল্লাহর নবী 7 বছর কম বেশি 7 বছর জেনেদের দেশে গিয়ে তাদের দেশে গিয়ে দ্বীনের খিদমত তাদের কাছে করেছে, তাদের করে ইলমে দ্বীনও শিখিয়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। তামিম আনসারী ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল, কি নাম বলেন? দ্বিতীয় হিজরিতে। কি নাম? কথা বলেন। ইসলামের প্রথম যুদ্ধটার নাম কি? বদর। ইসলাম প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর। 313 জন সাহাবা ছিলেন। এই 313 জনের মধ্যে নবী পাকের ওই সাহাবী তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা উনিও ছিলেন। জোরে বল, জোরে বলবেন সুবহানাল্লাহ। 313 জনের মধ্যে আমার নবী পাকের নিজের ফুফুতো ভাইও ছিলেন। না হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আব্দুল্লাহ ইবনে নাম হযরতে জুবায়ের ইবনুল আওয়াম। আমাদের নবীর নিজের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 15 বছর বয়সে উনি মুসলমান হয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। 15 বছর বয়স জুবায়ের ইবনুল আওয়াম। যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হয়েছেন তারপরের দিনই উনি মুসলমান হয়েছেন। তারপরের দিনে উনি মুসলমান, মাত্র 15 বছর বয়স। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব। সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। আর ওনার ছিলেন আবার আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলবেন না, আর একটু জোরে বলা গেল না? আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জাবালের চলে গেলেন। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। যে পাহাড়ের উপরে সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হয়েছিল গারে হেরা মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন। আল্লাহ নবী জাবালে নূরে চূড়ায় চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন, খাবার খানা খাইয়ে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদারা, মায়েরা, বোনেরা, ভগিনীরা, আল্লাহ পাকের দরবারে এতটা
পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রীর উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, আমার হাবিবের জন্য এত কষ্ট করে খাবার খানা আগিয়ে দিয়েছে, খাবার খানা খাইয়ে দিয়েছে, আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছি। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমি আল্লাহ পাক খাদিজাকে সালাম খানা জানিয়েছিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম দিলাম। যদি বলবেন না সুবহানাল্লাহ, এখানে যদি কোনো হাদিস সাহেব থাকে তো জিজ্ঞাসা করে, বা কেউ যদি উমরা করে থাকেন উমরা, তাকে একটু জিজ্ঞাসা করে এই পাহাড়টায় উঠতে কি হয়? জাবালে নূর, যে পাহাড়ের উপরে গাড়ে হেলা সিঁড়ি হয়েছে, সিঁড়ির সাইডে রেলিং, সাপোর্ট ধরার জন্য সাপোর্ট রেলিং, তো সাইডে রেলিং, পাইপের রেলিং, ওই তো হাদিস সাহেব বাপ বসে আছে, চাচা জান আমার এইরকম সিঁড়ি, ওহ উঠতে গেলে জান শেষ, একদম ঘেমে কঠিন অবস্থা। ভরা দুপুরে না ফজরের নামাজ পড়ে উঠতে হয়, আর না হলে মাগরিবের সময় উঠতে হবে। ভরা দুপুরে খবর হয়ে যাবে, এত কষ্ট হয়। ফজরের পরে উঠতে গিয়েও ওই রাস্তায় কিছু কিছু জায়গায় লেবু পানি সব নিয়ে বসে আছে, ওই 2 রিয়াল 3 রিয়াল করে নেয়, ওই মাঝে মাঝে পান করতে হয়। কাবু হয়ে যায় উঠতে উঠতে। 1500 বছর পরে এসে সিঁড়ি হয়ে রাস্তা হয়ে যদি এই হাল হয়, বলে আজ থেকে 1500 বছর আগে তাহলে কি ছিল? সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, মা তাহলে কিভাবে উঠেছে? সুবহানাল্লাহ বললেন না? আমাদের মা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন তাহলে মা কিভাবে উঠেছে? নবী পাকের যত ছেলে আর মেয়ে, আমাদের নবীর যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। নবী পাকের একটাই মাত্র ছেলে, নাম হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জন্মগ্রহণটা ছিল হযরতে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। বাকি যত নবীর ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, নবী পাকের আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, উনি ইন্তেকাল হওয়ার পরে কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকরা নবীকে দুঃখ দিয়ে বলতো মুহাম্মদ হলো নিবংশ। নাউজুবিল্লাহ বলে। এখনো কিছু কিছু মানুষ বলে নবীর আওলাদ তো নয়, নবী তো নিবংশ। থামো, আল্লাহ রাসূল বলেছেন ফাতিমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা ও হচ্ছে আমার শরীরের অংশ। বললেন না সুবহানাল্লাহ? নবী পাক বলেছে ফাতিমা মিন্নি, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে আমার থেকে। গোটা পৃথিবীর নিয়ম বাপের নাসাল চলে ছেলের থেকে, আমার নবীর জন্য আল্লাহ খাস করেছেন নবীর নাসালকে আল্লাহ মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূলুল্লাহ মেয়ের থেকে আল্লাহ নবীর নাসাল চালিয়েছেন। জোরে বলো। এখনো কিছু কিছু আছে। আমি কদিন আগে দেখছিলাম রাসূলের আওলাদ আবার কি, বাংলাদেশের এক ফাসেকের বক্তৃতা। বাংলাদেশে এক ফাসেক মাইকে বলতে নবীর আওলাদ আবার কি, নবী ছেলে ছিল,
এমন ভাবে নোংরা ভাবে উপস্থাপন বলতে পারতো ভালো করে যে নবীর আওলাদ তো ছিল না, নবীর আবার আওলাদ কি করে, নবী তো মেয়ে ছেলে তো ইন্তেকাল হয়ে গেছে, তাদের তো আওলাদ না। যদি জানার ইচ্ছা হয় ভালোভাবে বলতে পারতো, হিংসাত্মমূলক মনোভাব নিয়ে। কদিন আগের ভিডিও দেখলাম, মিডিয়া ভাইরা জানবে হয়তো, রমাদান মাসে বলছে 27শে রমজান মসজিদে এইভাবে দল বেঁধে ভিড় করে নামাজ পড়তে যাওয়া, ওটা হিন্দু ভাইদের পুজোর থেকেও খারাপ। ওটা অন্য বলেছে, ওটা বলছি বলছে 27শে রমজান ওই নামাজ পড়া বলছে হিন্দু ভাইদের পুজোর থেকেও খারাপ বলছে। নাউজুবিল্লাহ বলে। কি নোংরা লোক দেখেছে। বর্তমান গোটা পৃথিবী যারা জ্বালিয়ে কাবাব করে ফেলছে, নব্য সালাফি ফিতনাবাজ আহলে হাদিস, নব্য সালাফি ফিতনাবাজ আহলে হাদিস। আজকে কিতাবটা দেখছিলাম ভাই, নুজুলুল আবরার, নুজুলুল আবরার এমন এমন কথা লেখা আছে বলা যাবে না। মুরব্বী মুরব্বী বাপগুলো আছে, আমার মা গুলি বসে আছে, বোনগুলি বসে, লজ্জা লেগে যাচ্ছে। নুজুলুল আবরার এত নোংরা নোংরা কথা লিখেছে, বলে বেগানা পুরুষ বেগানা মহিলার স্তনের দুধ পান করতে পারবে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি মাঝে মাঝে বলি না যে আহলে সুন্নাত ওয়াল জামাত কে ঘাটাও না, অনেক ভারী পড়ে যাবে। যেদিন তোমাদের এই আকীদা গুলির লোককে জানানো শুরু হবে, সেদিন বুঝবে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আজও জিন্দা আছে। জোরে বলতে পারলেন না? আজ জোরে বলা যাবে না। আমরা কিছু কিছু কারণে বলি না, এগুলো থাক বাবা, চুপ থাকি। আমাদের মুরব্বিরা বলেছেন ওগুলো বলো না, আর ওরা লিখেছে, কিন্তু ওদের তো বদমাইশি কম হচ্ছে না। সমাজের কিছু কিছু বাচ্চা দেখবেন আছে বেয়াদবি করে, কেউ বলে মারিস রাগ করিস, কিন্তু ভুল, কিন্তু বাচ্চাটার আখের কিন্তু আপনি নষ্ট করে দিচ্ছেন। ওর মধ্যে ওই অভ্যাসটা রয়ে যাবে, বড় হলেও থাকবে। ঠিক বলছি না? বলবো বাচ্চা ভুল করেছে, দুখানা মারলো, রাগ করেন, এই চোখ দেখানো করলে আর করবে না, একটা ভয় কিন্তু মনে আসলো। ঠিক না? যত আহলে সুন্নাত ওয়াল জামাত উলামারা ভাবে বাবা আমরা আমাদের আকীদা নিয়ে, আমরা আমাদের নীতিতে মজবুত, বাবা এগুলো বলবো না। ও বাবা, তাদের ফিতনাবাজদের কামড়ানো তো বন্ধ হচ্ছে না। কত বড় জবানের স্পর্ধা। কদরের রাতে নামাজ পড়া, ওইভাবে দল বেঁধে যাওয়া, এই রেওয়াজ পুজোর থেকে ভালো বলছে। নেট ঘেটে দেখেন, সত্য না মিথ্যা বলে খুলে দেখেন আপনারা। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা হাদিস আছে, আল্লাহর রাসূল বলেছেন, মুত্তাফাকুন আলাইহি। অন্য হাদিস শরীফের কিতাবে আছে, শব্দটা একটু পরিবর্তন আছে। আমি বুখারী শরীফ আর মুসলিম শরীফ থেকে বলছি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহর রাসূল বলেছেন, যদি কোনো মানুষ ঈমান হালাতে সওয়াবের আশায় কদরের রাতটা কিয়াম অবস্থায় অতিবাহিত করে, কিয়াম মানে দাঁড়ানো, এখানে দাঁড়ানো মানে এখানে নফল নামাজের কথা বলা হচ্ছে। কেউ যদি কদরের রাত নফল নামাজে অতিবাহিত করে, আল্লাহ ওই বান্দা বান্দীদের বিগত জীবনের গুনাহগুলিকে আল্লাহ সব মাফ করে দেবেন। আপনার মনটা চাইছে কদর রাতে একটু মসজিদে গিয়ে নামাজটা পড়ি, আমার মনটা চাইছে কদর রাতে তারাবি পরে খাওয়া দাওয়া করে একটু নামাজটা পড়তে চায়। ওনার মন তাহলে ভিড় তো মসজিদে হচ্ছে না, হবে না? ভাই যেটা বলছিল, তার কদিন আগে একটা ভিডিও বার হলো, বলছে 15ই শাবান, যেটাকে আমরা শবে বারাত বলি, ওই রাতে
দল বেঁধে মসজিদে নামাজ পড়ার থেকেও বলছে বেশ্যাখানায় থাকা ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? যারা বলেন আস্তাগফিরুল্লাহ। এই সব কিছু কিছু লোকের ভিডিও এখন আমাদের বাড়ি আমাদের গ্রামে কিছু কিছু যুবক ছেলে দেখা শুরু করেছে। ঠিক বলছি না ভুল বলছি? মজবুত নীতিটা ঠিক করবেন। জ্বালিয়ে কাবাব করে রেখেছে, ফিতনাবাজ জ্বালিয়ে রেখেছে পড়া। আল্লাহ পাকের ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে, বলুন আমিন। জোরে বলতে পারেন না? আল্লাহ নবীর আওলাদ হযরতে ইব্রাহিম, আল্লাহ ওনাকে যখন তুলে নিলেন তখন নবীকে দুঃখ দিয়ে ইহুদি কাফের মুনাফিকরা বলতো মুহাম্মদ তো নিবংশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন নাউযুবিল্লাহ। কেন? পুত্র সন্তান মারা গেল। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না যে নবী চাদর জড়িয়ে আল্লাহ ভালোবেসে দেখেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যে নবী মুখকে হাসতে আল্লাহ খিতাব করে অদ্দুহা বলেছে, যে নবীকে আল্লাহ আদর করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, যে নবীকে আল্লাহ নূর বলে খিতাব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খিতাব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ বলে খিতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে খিতাব করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম বলে নবী চরিত্রের খিতাব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বলতে নিবংশ। আল্লাহ তাআলা পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আল্লাহ পাক গোটা সূরা নাজিল করে দিলেন। কোরআন শরীফের সবথেকে ছোট সূরা, 3টা আয়াত, নাম সূরা কাউসার। সূরা কাউসার 3টা আয়াত। প্রথমে কিন্তু আল্লাহ বলেন নাই ইন্না শানিয়াকা হুয়াল আফতার, না না, আল্লাহ পাক আগে আমাদের নবীকে একটু খুশি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আগে বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। জোরে বলেন, আরেকটু জোরে বলবেন না? साकियत कौसर करम फरमाएंगे, साकियत कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। সুবহানাল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা আতা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফসল্লি, আপনি নামাজ পড়ুন। ফসল্লি, আপনি নামাজ পড়ুন। রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তাহলে নামাজ কার জন্য আর কুরবানি কার জন্য? আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গায় জিকির করেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সুবহানাল্লাহ। কুল, হাবিব আপনি বলে না ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কার জন্য? আল্লাহর জন্য। সামনে কদিন পরে কুরবানি, সামনে কদিন পরে বলে কুরবানি। ওই
আরে গরু কিনেছে গিয়ে দেখে আসবে। টাকা থাকলে হয় না, গুর্দ থাকতে হয়। লোক ভিড় করে ফটো তুলছে, সে বিরাট গরু, এলাকায় কারণ নাই। বললেন তো দেখি কুরবানিটা আল্লাহর জন্য না লোক দেখাবার জন্য? আমি বড় গরু কিনতে মানা করিনি। এলাকা কেন, দক্ষিণ 24 পরগনা কেন, গোটা পশ্চিম বাংলার মধ্যে নয়, গোটা ভারতের মধ্যে সব থেকে বড় গরু বা বড় খাসি, বড় দুম্বা কিনে কুরবানি দেন, আমার কোনো দুঃখ নাই। কিন্তু এইটা কি, এইটা গিয়ে দেখে আসবে একবার, খ্যাপা গুর্দ থাকতে হয় না। না, ওটা কুরবানি নয়। কুরবানি হলো এটা আল্লাহ পাক সমর্থন দিয়েছে, সমর্থন অনুযায়ী পশু কিনেছে। আবার কিছু কিছু এলাকায় ধার করে বড় করে একটা কুরবানি দেয়, যাতে এলাকায় নামটা ছড়ায়। এটা হলো চরম অসভ্যতামি, চরম বিয়াদবি। আমাদের কাছে খবর আছে কিছু কিছু জায়গায় এগুলো আছে, বাংলাদেশেও কিছু কিছু জায়গায় হয়, দেখেছি, শুনেছি। ধার করে বড় গরু কিনেছে, কে সব যুক্তি আপনাদের দিয়েছে? আপনার যতটা সমর্থন ততটা করে, ঠিক বলছি না ভুল বলছি? আপনার যতটা সমর্থন ওই হাদের মধ্যে থাকে, উনি ধার করে গরু কিনে কুরবানি দিচ্ছে। এগুলো কিন্তু ঠিক না, এগুলো পাকাম একটু বেশি। এগুলি কুরবানি কোনটা? যা সমর্থন আল্লাহ দিয়েছেন, পশু কিনলেন, আল্লাহর কাছে খালেসের দোয়া করেন, আল্লাহ আপনি যে আমাকে সমর্থন দিয়ে আল্লাহ ওই অনুযায়ী একটা পশু কিনেছেন, আল্লাহ কুরবানিকে আপনি কবুল করে নেন, আল্লাহ আল্লাহ ফিরিয়ে দেবেন না, খুশি হয়ে যান। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আপনি যদি ফিরিয়ে দেন আল্লাহ আমি ধ্বংস হয়ে যাব। আল্লাহ, এটার নাম হলো কুরবানি। এই অন্তরের হালাতটা তৈরি করা, মনে এই ভাব তৈরি করা, এটা হলো কুরবানি। আল্লাহ পাক আমাদের সকলকে খালেস দিল কুরবানি দিবার তৌফিক দান, বলুন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন, রাব্বিকা ওয়ানহার, আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। তারপরেই আল্লাহ পাক বলেছেন ইন্না শানিয়াকা হুয়াল আফতার, নিশ্চয় যারা আপনার সামনে গোস্তাকি করেছে, বিয়াদবি করেছে, আপনাকে দুঃখ দিয়েছে, তারাই হলো আপনার, তারাই হলো নিবংশ, আপনি না। আমি আল্লাহ তো আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলো, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে নবী পাকের ফুফুতো ভাই জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছেন, একদিকে একা, একদিকে 1000, আল্লাহ উনি একা, আল্লাহ ওনাকে একাই জিতিয়ে দিতেন। বললেন সুবহানাল্লাহ। 1000-এর সঙ্গে একা লড়াই করতেন জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, একা 1000-এর সঙ্গে লড়াই করতেন। যুদ্ধে কাফেররা খালি গিয়ে খুঁজতো, সে হলদে পাগড়িরা কয়, হলদে পাগড়ি এত দবদবা আল্লাহ দিয়েছিলেন যে যুদ্ধে কাফেররা ভয় খেয়ে যেত, এত আল্লাহ ক্ষমতা দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। হুজুরে কানে আওয়াজ শুনে গেল, ও যুবকেরা, হুজুরে কানে শব্দ চলে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, তলোয়ারটা বার করে নিয়ে, তলোয়ারটা বার করে নিয়ে বিট্টেলে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছিলেন, আল্লাহ নবী ডেকে নিলেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে, জানে মেরে দেবে। আমি জুবাইর সহ্য করতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, ও বাবা সামান, আমি নবী আমার জুবাইর ইসলামের মধ্যে সর্বপ্রথম তলোয়ার উত্তোলনকারী
পারি? জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমার জুবাইর আগে ইসলামে প্রকাশ্য তলোয়ার কেউ উঁচু করতে পারে না। তুমি হলে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ারটা তুলেছো। জোরে বলবেন না? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক নাম ধরে বলেছেন তুমি হচ্ছো জান্নাতি। বললেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী নাম ধরে বলে দিয়েছেন জুবাইর ইবনে আওয়াম। নবী বলেছেন জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। একটা দুটো নয়, কম বেশি 5000। জোরে বলে, তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় এসেছে। জোরে বলে, আর জোরে বলবেন না? আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। মাত্র 313 জন সাহাবা দ্বিতীয় হিজরিতে গেলেন। ইসলামের প্রথম যুদ্ধ মাত্র দুটি ঘোড়া, মাত্র দুটি ঘোড়া। একটা ঘোড়া পিঠে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দিয়ে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সরিয়ে দিলেন। ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা হলদে পাগড়ি পরেছো বাবা, হলদে পাগড়ি পরেছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে ততজন ফেরেশতা পাঠিয়েছেন বাবা, ততজন ফেরেশতা এসেছে বাবা। সবার মাথায় হলদে পাগড়ি পরে নাজিল হয়েছে। ও বাবা সুবহান, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাজিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে ফেরেশতারা এসেছে। জোরে বলে, আর জোরে বলবেন না? জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000 ফেরেশতা, উনি হলদে পাগড়ি পরেছে, ফেরেশতারা হলদে পাগড়ি পরে নাজিল হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন মহব্বতটা কি, মানা, ভালোবাসা, প্রেম, ওটা কি সাহাবাদের দিকে দেখে। দাবি করে বেরিয়ে গেলে হবে না। দাবি সবাই করতে পারে, আল্লাহ আল্লাহ রাসূলকে মানি, মেনেছি কি বলে। সমাজ আমরা দিনের দিন নোংরার দিকে ঠেলে দিচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এত নোংরামি, এত ওয়াহিয়াতি, এত খারাপ আমাদের সমাজে শুরু হয়ে গেছে। ওহ, এত নোংরামি শুরু হয়েছে আমাদের সমাজে, বলার জায়গা নাই। মুরব্বি চাচাগুলো সব বসে আছে, চুলদারি সাদা হয়ে গেল। ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন, সমাজগুলিতে লটারির দোকান ছিল না, বড় বড় বাজারগুলি তো লটারির দোকান ছিল না। এখন ছোট্ট ছোট্ট বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। আজকেই এক জায়গায় রাস্তায় দেখলাম, রাস্তার ধারে একজন মহিলা লটারি নিয়ে বসে আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার চোখে দেখা, আমার সোনার দোকান বন্ধ হয়ে লটারির দোকান খুলেছে। সোনা বর্তমান কম বেশি ৭৫,০০০ টাকা ভরি। 10 গ্রাম সোনার দাম, 10 গ্রাম সোনার দাম হলো কম বেশি ৭৫,০০০ টাকা। সেই সোনার দোকান বন্ধ করে লটারির দোকান খুলেছে। কি ভাবছে? আল্লাহ পাক আমাদের বাড়ির যুবকগুলিকে এগুলো বোঝার তৌফিক দেন। আল্লাহ পাক এদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন না আমিন? জোরে বলা গেল না? আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা।
আল্লাহুম্মা সাল্লি আলা मुख्तार कायनात सा मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं जिस वक्त देखा चाँद चेहरा हुजूर का जिस वक्त देखा चाँद चेहरा हुजूर का वो देखते ही हो गया सैदा हुजूर का वो देखते ही हो गया सैदा हुजूर का कहने लगा कि आपसे अच्छा कोई नहीं यानी रसूल पाक जैसा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं बिन मांग मेरे आका ने झोली को भर दिया बिन मांग मेरे आका ने झोली को भर दिया मंगता जो आया मांगन सुल्तानो कर दिया मंगता जो आया मांगन सुल्तानो कर दिया खाली डरे के हुजूर से लौटा कोई नहीं यानी रसूल पाक जैसा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं मेरे रसूल पाक जैसा कोई नहीं अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইরা বাচ্চানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা শরীয়তের মধ্যে আসেন মন খুলুন মারা যাবেন মারা যাব কবরে যাবেন কবরে যাব কিয়ামত উঠবেন কিয়ামত উঠবো আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো সেদিনের কথা ভাবেন সেদিনের কথা চিন্তা করেন মরণ আমার আপনার হবেই হবে মরণ হবেই হবে যা ভাবছেন তা নয় সমাজের 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতার দিয়ে শুয়ে আছে সব কাতারে কাতারে শুয়ে আছে
সব কিন্তু মুরব্বীদের কবর নয়, অনেক যুবকেরও কবর আছে। মরণের কোনো বয়স হয় না। 2 মিনিটের বাচ্চা, 2 মিনিট ডক্টর চেক করে বলে দিল বাচ্চাটা জন্ডিস হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? 2 ঘন্টার বাচ্চা, 2 ঘন্টা বাচ্চা, 2 ঘন্টা বয়স, মায়ের পেট থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, 2 ঘন্টা হয়েছে। বাচ্চা শরীর টেস্ট করে চেক আপ করে ডক্টর বলে দিল এই বাচ্চাটা শরীরে ব্লাড ক্যান্সার আছে। কথা ঠিক বললাম না ভুল বললাম? আজকেই আমার কাছে ফোন এসেছে, আজকে 8 ঘন্টা জন্মগ্রহণ করেছে, কঠিন রোগ, হাড়ের কঠিন অবস্থা বলছে। ওই ফুলবাগান শিশু স্পেশালিস্ট ফুলবাগান ওইখানে ট্রান্সফার করে যাবে। কাঁচের ঘরে বাচ্চাটাকে রেখেছে, 8 ঘন্টা বয়স, হাড়ের সমস্যা। আল্লাহ পাক ওই বাচ্চাটা সুস্থ করে দেন, হায়াত দারাজ করেন। বলুন আমিন, জোরে বলবেন না। মরণের কোনো বয়স হয় না, মৃত্যুর কোনো বয়স। কবরস্থানে গিয়ে দেখে 16 আনা কবরস্থানে সব কাতার দিয়ে শুয়ে আছে। কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। পানি হলে উকি মেরে দেখবে কি কবরের নিচে পানি জমে আছে। একদিন আমরা কিন্তু আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শোবো, যাবো কোথায়? একদিন আমরা আমাদের মুরব্বীদের বুকের কাছে গিয়েই শোবো।